তো দেখো বন্ধুরা, মাঠে সর্ষে ভাঙা শেষ হয়ে গেছে, এইদিকে ধান সিদ্ধ করা শুরু হয়ে গেছে আমাদের। আর সিঁড়ি না থাকলে কি অবস্থা করে ধান ছাদে তুলতে হয় একবার দেখে নাও। তো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি বাড়ির ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো একবার দেখে নাও কিভাবে আমাদের ধান সিদ্ধ করা হয়। দেখো বন্ধুরা, এইদিকে আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে, আর ওইদিকে বস্তায় করে করে ছাদে তোলা হচ্ছে। আমি তো এইদিকে ধান সিদ্ধ করতে পারি না, যেহেতু এর অনেক নিয়মকানুন আছে। না হলে ধানগুলো পারফেক্ট কীভাবে করতে হয় সেটা হচ্ছে শাশুড়ি মা জানে, ওই জন্য আমরা সমস্ত সব গুছিয়ে দিলে শাশুড়ি মা ধানটা সিদ্ধ করে দেয়। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে আমি তো ছাদে চলে যাব। তো দেখো, আমি তো ছাদের উপরে উঠেও গিয়েছি, আর তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি ছাদে উঠেছি কি না। তো দেখো, এই যে এটা হচ্ছে কালকের ধান সিদ্ধ করে পাতিয়ে রেখে দোয়া ছিল, আর এখানে ঢাকাও ছিল। আর আমি উঠে আজকে আবার এই ঢাকা খুলে সুন্দর করে আবার পাতাবো। তো এক জায়গায় আমি ফোনটা রেখে দিয়েছি, রেখে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি একা, ওই জন্য ভিডিও ধরার আমার কেউ নেই, ওই জন্য এভাবেই আমি ভিডিও রেখে ফোন রেখে তারপরে তোমাদের একটু দেখাচ্ছি। তোমাদের হয়তো অসুবিধা হতেও পারে, তো প্লিজ দেখে নিবে কষ্ট করে এভাবে। তো দেখো বন্ধুরা, আমাদের তো মাঠের কাজ এখনও শেষও হয়নি, সর্ষে ভাঙা ভাঙা হয়ে গেছে। আর ওখানে মাঠে আমরা বোঝা করে রেখে চলে যাচ্ছি। তো পরে এক টাইমে গিয়ে সর্ষে ঝেড়ে নেবো, তখনও তোমাদের ভিডিও দেখাবো যে কীভাবে সর্ষে ঝাড়তে হয়। আর এখন মাঠের ভিডিও আসবে, যেহেতু মাঠে এখন ট্র্যাক্টর দিয়ে জমি ভিজিয়ে রুতে হবে, সেই রোয়ার ভিডিও তোমাদের দেখাবো। ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে যে আমি সবজি ক্ষেতের থেকে কি সবজি তুলে রান্নাবান্না করি, আর পুকুরে আমরা কিভাবে মাছ ধরি, আর মাঠে আমরা কিভাবে চাষবাস করি, এইসবই দেখবে। আর তো দেখো বন্ধুরা, আমি অলরেডি ধান আমার পাতানো হয়ে গেছে, আর তোমাদের একটু দেখিয়েও দিয়েছি। টাটা।